আপনি কৃষ্ণ, তিনি রাধা, মিলন পথে অনেক বাধা। ছোট থেকে বড় সকলেই তাকে ডাকত নানা বলে। নেতিবাচক চরিত্রে যেমন গালি শুনেছেন, ইতিবাচক ও কমেডি চরিত্রে পেয়েছেন করতালি। কয়েক প্রজন্ম তাকে চেনে এক নামে, অমল বোস। পেশাল পারবি না, একদম একদম পেশাল পারবি না। লেকচার অনেক দিছিস, এখন যা, আমি বিশ্রাম করব। 60-এর দশকে মঞ্চ নাটকে পা রাখেন অভিনয়ে। বর্ণাঢ্য ক্যারিয়ারে নিয়মিত ছিলেন বেতার, টেলিভিশন, চলচ্চিত্র ও বিজ্ঞাপনে। তবে ইত্যাদির নানা চরিত্রে পান তুমুল জনপ্রিয়তা, হয়ে ওঠেন সকল বয়সীর নানা। আমি তো নিজে নাচতেছি, কাউকে তো নাচাইতেছি না। তাই বলে কওয়া নাই বলা নাই, নাচ শুরু করে দিছিস। শুধু সংলাপ বলা বা অঙ্গভঙ্গিতেই সীমাবদ্ধ থাকতেন না, গভীরে ঢুকে জীবন্ত করে তুলতেন চরিত্র। পেশাগত জীবনে সৎ ও নিবেদিত প্রাণ অমল বোস ব্যক্তি জীবনেও ছিলেন স্নেহপ্রবণ। দুই জায়গাতেই ছিলেন সকলের প্রিয়। ছেলের বিরুদ্ধে কেউ কিছু বললে ও খেপে যায়, এটা এক ধরনের পাগলামি। পাড়ার মঞ্চে যাচ্ছি নিয়ে রাজা সন্ন্যাসী দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু। এরপর নীল আকাশের নিচে, বিয়ের ফুল, মিলন হবে কতদিনে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ সহ অভিনয় করেছেন বহু চলচ্চিত্রে। পাশাপাশি নাম লেখান পরিচালনায়ও। আমার নাম হুকুম আলী, সব জায়গাতে লাগাই তালি। দীর্ঘ অভিনয় জীবনে আজকের প্রতিবাদ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2012 সালের আজকের দিনেই পৃথিবী ভ্রমণ শেষ করেন বর্ষিয়ান এই অভিনেতা। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।